হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ফাইন আছেন। তো আপনাকে দোয়াই এবং আল্লাহর রহমতে আমিও ফাইন আছি। তো বন্ধুগণ, গত কিছুদিন আগে আমি আমার পেঁপে গাছ লিয়ে একটা ভিডিও ছাড়িয়েছিল, তো সবাই কম বেশি দেখিছেন। তো আজকে আমি আমার পেঁপে গাছত সার প্রয়োগ করবো। তো বন্ধুগণ, আজকে আমি তোমাকে দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে পেঁপে গাছের গোড়াত সার প্রয়োগ করতে হয়। সার প্রয়োগের প্রথমে আপনাদেরকে গাছটির গোড়া ভালোভাবে ফটফটা করে পরিষ্কার করা লাগবে। তারপর ভালোভাবে মাটিগুলো আলগা করে নিতে হবে। জিঙ্কা করে হানি খুঁড়িতে সিঙ্কা করে ভালো করে খুঁড়া লিবিন। তারপরে মাটিগুলা ভালোভাবে ঝরঝরা করে লিবিন, ঠিক ইনকারা আমি জিঙ্কারা মাটিগুলা ঝরঝরা করেছি, সিঙ্কারা আপনারাও মাটিগুলা ঝরঝরা করে লিবেন। তারপর গাছের গোড়ার থেকে 1 বিঘ দূরত্ব লিয়া ভালো করে খুঁড়া লিবেন। আমি জিঙ্কারা খুঁড়িতে সিঙ্কারা আপনারাও খুঁড়বেন। কারণ আপনারা যদি গাছের গোড়াত সার প্রয়োগ করেন তাহলে গাছটি পচে যাওয়ার এবং মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই গাছের গোড়া থেকে 1 বিঘ দূরত্ব অনুযায়ী সার প্রয়োগ করা উচিত। তো বন্ধুগণ, সার প্রয়োগ করলে গাছের শক্তি বৃদ্ধি পায় এবং গাছের গ্রোথ ভালো হয়। তো বন্ধুগণ, আমি এখন নিয়েছি ইউরিয়া, টিএসপি, পটাশ। এই সারগুলো পেঁপে গাছের জন্য খুবই ভালো। এই সারগুলি প্রয়োগ করলে পেঁপে গাছে অধিক পরিমাণে ফলন পাওয়া যায়। তো বন্ধুগণ, সার প্রয়োগের পর আপনার হাতের আশেপাশে থাকা ঝরঝরা মাটিগুলা দিয়া সারগুলো ভালোভাবে ঢেকে দিতে হবে। সারগুলি যদি ঢেকে না দেন তাহলে আপনাদের আশেপাশে থাকা হাঁস মুরগি এই সারগুলি খেয়ে ফেলতে পারে। তাই ভালোভাবে ঢেকে দেওয়া উচিত। তো বন্ধুগণ, এই মুহূর্তে আমার পেঁপে গাছে সার প্রয়োগ করা হয়ে গেছে। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।